আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের দুপুরে রান্নার রেসিপি হলো মাছ। আজকে দুই পদের মাছ, বাইং মাছ আর হয়েছে বাইলা মাছ। হয়তো আপনারা ভাবছেন এই অল্প কয়টা মাছ কি রান্না করবে। এগুলো না হয়তো আমরা ধরি নাই, এগুলো কেনা হয়েছিল। বড় যে তেলাপিয়া মাছ ছিল, বড় বড় যে পুঁটি, চায়না পুঁটি ছিল, সেগুলোর সাথে এই বাইং মাছ আর বাইলা মাছ ছিল অল্প কিছু। তা কালকে একজনের কাছ থেকে কেনা হয়েছিল, তাই সেই বড় মাছগুলো কেটে ফ্রিজে রাখা হয়েছিল। আর এই বাইলা মাছ আর বাইং মাছগুলো আলাদা করে রাখছিলাম অল্প কিছু। তা বাইং মাছটা আমাদের ঘরে কেউ খায় না, শুধু ভাইয়া খায়। তাই তার জন্য আলাদা করে কাঁঠালি বিচি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর হয়েছে বাইলা মাছ শুধু আলু দিয়ে রান্না করব। এদিকে দেখেন প্রচুর মেঘ করে আসছে, যখন তখন বৃষ্টি হতে পারে, তাই একটু তাড়াতাড়ি রান্না করব। তারপরে আজকে আবার একটু বাইরে বেড়াতে যাব। এই যে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে দেব। আজকে বেশি না, শুধু এই দুই পদের মাছই রান্না করব, কারণ আজকে বেড়াতে যাব। যেহেতু বললাম যে আপনাদের সাথে যে বেড়াতে যাব মানে আমার মামা বাড়ি বেড়াতে যাব। আমার মামা অনেক দিন অসুস্থ ছিল, সে এতদিন খুলনায় ছিল। তা সে খুলনা থেকে বাড়িতে আসছে, তা ভাবলাম তাকে একটু দেখতে যাব। তা আপু অনেকটা অসুস্থ ছিল, এই জন্য যাওয়া হয় না। আপনারা তো দেখছেন, যারা আমার ভিডিওটা দেখেন, যে আগের ভিডিওতে আমার আপু অসুস্থ ছিল, তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, অনেকগুলো টেস্ট দিছিল, তা ওষুধ দিছে, সে ওষুধগুলো খাওয়াচ্ছি। তা এই জন্য আর যাওয়া হয় না। তা ভাবছি আজকে যাব। আজকে যেহেতু শুক্রবার, আজকে বাড়িতে সবাই আছে, আমার ভাগনাদের ক্লাস নেই, এই জন্য আজকে আমরা সবাই মিলে যাব। শুধু ভাইয়া বাড়িতে থাকবে, তাই তার জন্য একটু রান্না করে যাচ্ছি। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বাড়িতে চলে আসব। এই যে ভাইয়ের জন্য রান্না হয়ে গেছে, আর এদিকে হয়েছে সে বাইলা মাছটা রান্না করবে। এর জন্য আলুটা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছে, কারণ একটু আপু বেশিরভাগই তরকারিতে আলুটা তেলের পরে ভাজে। আর এদিকে আরেকটা মশলা বানিয়ে নিচ্ছে, সব ধরনের মশলা দিয়ে পানিতে গলিয়ে সবগুলো আলুর ভিতরে দিয়ে দেবে। এই যে লাল লাল করে ভাজছে, এই যে সব মশলাগুলো দিয়ে দিল। তো অল্প মাছ তো, এই জন্য একটু আলুটা দিল যাতে একটু বেশি হয়। মশলাও কষানো হয়ে গেছে, আর তারপর আলুটাও হয়ে গেছে কষানো। এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে তারপরে সেই মাছ মাখানো, যে মরিচ হলুদ দিয়ে মাখানো, সেগুলো দিয়ে দেবো। মরিচ হলুদ মাখানো হয়েছে কারণটা যাতে মশলাটা সম্পূর্ণ মাছের ভিতরে ঢোকে, এই জন্যই মাখানো হয়েছে। এই যে সেই মাখানো মাছ এখন দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। এই যে দেখেন দুই পদের মাছ রান্না হয়ে গেছে। ব্যাগটা ওরম গাড়ির ভিতর নিছো কেন? তোমার কিরকম লাগতেছে? হ্যাঁ, হাতে নিতে পার না, গাড়ি নিছো কেন? কষ্ট কম হবে। তা এখন আমরা সবাই রওনা দিলাম, আমার দুই ভাগনা আর আমার বড় ভাগনা এখন ওই যে পিছনে, আর আমার ছোট ভাগনা ঘাড়ে একটা ব্যাগ নিয়ে হাঁটছে। তাই অনেকটা হাঁটার পরে তারপরে রিক্সা পেলাম, সেই রিক্সায় উঠে পড়লাম আমার দুই ভাগনা আর আপু আর আমি। তাই এখানে মামার জন্য দুধ নেওয়া হয়েছে 1 কেজি, আর হয়েছে হাঁসের ডিম নিয়েছি 8টা। আর ভাবছিলাম আম কিনে নেব। তা আম কালকে ভাইয়াকে কিনতে পাঠাইছিলাম, তা ভাইয়া কালকে আম পাইনি। তা আজকে আমরা যাওয়ার পথে আমের দোকান খোলা পেয়েছি, তাই আম কিনতে আসলাম। তা আজকে তো আবার শুক্রবার 12টার দিকেই তো দোকানপাট বন্ধ হয়ে যায়, তাই কপাল ভালো ছিল, এখনও দোকানপাট বন্ধ হয় নাই। তাই এখন আমরা সবাই মিলে আম কিনতে আসলাম। কেবল আমি পাকাও আছে, এই যে বাইক কাঁচা পাকা মিলবে আম মিষ্টি বা 60 টাকা বেচতেছি কেন? এলো আপনার রুপালি আম সব থেকে মিষ্টি বেশি, এটা একটু অত মিষ্টি হবে না, মিষ্টি একটু কম। এটা 110 টাকা। রূপালি আম কোনটা? 140, এটা 120। ওটা 110 টাকা। ওটা কি আম? রুপালি আম। মিষ্টি হবে? রুপালি 100 টাকা করে রাখেন। তাহলে আমার 1 কেজি দেন। হয়। বানিয়ে আসার কথা ফোন দিয়ে আমাদেরকে পাঠাচ্ছে, সিভিল আর মিষ্টি হলে
কোন দেখেছো কাকা চেয়ারম্যান ক্যান্ডিডেটের বলে আপনি ব্যাগে বিতা নিবা এর উপরে থিয়ে লও দিয়া লাগিছে এবার গিট দে একটু গিট দাও। তো এদিকে আমাদের আম কেনা হয়ে গেছে, এখন আমরা রিক্সায় উঠে মামা বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তাটাও পুরো ফাঁকা দুপুরবেলা, এখন রাস্তায় কোনো জ্যাম নেই, 2-1টা অটো আর রিক্সা চলছে। তা আজকে তো শুক্রবার, এর জন্য তো রাস্তাটা পুরো ফাঁকা, আর এমনিতেও সবসময় জ্যাম থাকে। আর প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল, আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম। এই যে আমাদের প্রাইমারি স্কুল, আমরা ছোটো থাকতে এই প্রাইমারি স্কুলেতেই পড়তাম। তা আমরা মামা বাড়িতে যখন সচরাচর আসা পড়ে তখন অন্য রাস্তা দিয়ে আসা পড়ে, মানে এই রাস্তা দিয়ে বেশি আসা পড়ে না। তা আজকে যখন এই রাস্তা দিয়ে নিয়ে গেল তখন আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম যে এই প্রাইমারি স্কুলতে আমরা পড়াশুনো করতাম। তা মামা বাড়ি যেতে আর বেশিক্ষণ নেই, 5-10 মিনিট লাগবে। তো ওখানে গেলে আর ভিডিওটা অফ থাকবে, ভিডিও আর করব না। যখন আপুর বাসায় চলে আসবো তখন ভিডিওটা চালু করব, কারণ আমার মামা বাড়িতে গেলে তারা এগুলো পছন্দ করে না ভিডিও। এর আগে আমি 2টো ভিডিও বানিয়েছিলাম আমার মামা বাড়ি যখন ছিলাম, 2-1 দিন বেড়াতে গেছিলাম তাদের বাড়িতে, তখন ওইখানে বেশি আমি 2টা ভিডিও বানিয়েছিলাম। তাই সেগুলো তারা বলছিল ভিডিও ডিলিট করে দিতে, তাই আমি ভিডিওগুলো ডিলিট করে দিছি। তাই এর জন্য আর ভিডিও বানাবো না। তাদের বাড়িতে গেলে ভিডিওটা অফ থাকবে, যখন আপুদের বাড়িতে আসবো তখন ভিডিওটা আবার চালু করব। তা আমরা এদিকে মামা বাড়ি থেকে এখন বাড়িতে চলে আসলাম, এসে দেখি তালা মারা। ভাইয়া তালা মেরে নামাজ পড়তে গেছে। তা আমি আর আপু সিঁড়ির পরে বসে রয়েছি, এখনও ভাইয়া আসে নাই। এখন আসলো, এখন তালা খুলে আমরা ঘরে ঢুকলাম। আর মামা বাড়ি থেকে কি আনছি সেগুলো আপনাদের দেখাই, চলুন। এই যে ভাইয়া যেহেতু যায় না আমাদের সাথে, সেজন্য ভাইয়ের জন্য তরকারি পাঠিয়ে দিছে। আমরা যা যা খেয়েছি তাই, মাছ, গোশ, তারপরে ভাজি, ডিম এগুলো পাঠিয়ে দিছে। তার সাথে আরও কিছু পাঠাইছে, আর অ্যালোভেরাও পাঠাইছে। আর তার সাথে ওই যে চাল নিয়ে আসছি কিছু। আর এই যে অ্যালোভেরা, মামাদের ছাদে প্রচুর পরিমাণে অ্যালোভেরা হয়েছে, তা আমি কিছু অ্যালোভেরা কেটে নিয়ে আসছি। আর তাদের কাছে পেঁপে হয়েছে, তা আমার পেঁপে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু তাজা পেঁপে, মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, তাই সে পেঁপে নিয়ে আসলাম 2টা। মামানি গাছ থেকে পেঁপে পেড়ে দিছে, এই যে দেখুন কত বড় বড় পেঁপে। তা মামাকে খাওয়াবে তাই আমরাও নিয়ে আসলাম 2টা। তা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।